ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নাইবা খাতুন। বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে এই প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ভারতের রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য মুর্মু অধ্যাপক নাইমা খাতুনকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন। তার আগে দেশটির শিক্ষা মন্ত্রণালয় নাইমা খাতুনকে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নাইমা খাতুনের মনোনয়ন চূড়ান্ত করে। অধ্যাপক নাইমা খাতুন আগামী 5 বছর এই পদে দায়িত্ব পালন করবেন। ভারতের ইতিহাসে অন্যতম প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টির প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। অবশ্য তার আগে 1920 সালে বেগম সুলতানা জাহান বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর বা আচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক নাইমা খাতুন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন। এখান থেকে মনোবিজ্ঞানের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন তিনি। 1988 সালে একই বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। 2006 সালে অধ্যাপক হন। পরে 2014 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত উইমেন্স কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন। মাঝে 1 বছর আফ্রিকার দেশ রুয়ান্ডার ন্যাশনাল ইউনিভার্সিটিতে পাঠদান করেছেন তিনি। উল্লেখ্য, 1875 সালে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করা হয়। 1920 সালে সেটিকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। 2023 সালের এপ্রিলে তৎকালীন উপাচার্য ও বিজেপি সহসভাপতি তারিক মনসুরের মেয়াদ শেষ হয়। কিন্তু দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়টিতে কোনো পূর্ণাঙ্গ উপাচার্য ছিল না। অবশেষে নিয়োগ পেলেন নাইমা।